না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে। চলবে না? ঠান্ডা লাগছে, বাড়ি যাবে? বিরাদার মিল্লাত ইসলামিয়া মুহাম্মদে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি কত সুন্দর করে লিখছেন, বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে। বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে। রাসূলের কাট যদি লাগাও তোমার অন্তরে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। দুরূদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে। রিংটোন বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি রিংটোন লাগাচ্ছি, ঢাকা 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 ঢাকা, গান বাজনা চলতে আছে মোবাইলের মধ্যে, ঠিক আছে মোবাইলে চলতে থাকুক, কিন্তু আপনার জীবনের মধ্যে দুরুদের রিংটোন সিস্টেম করে নেন বন্ধু। দুরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে, দুরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে, সর্বক্ষণে সর্বক্ষণে তোমার অন্তরে নবী নবী জিকির রবে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। নামাজে দাঁড়িয়ে যান বন্ধু, মদিনার ফুল টাওয়ার। আপনাদেরকে আমি বলেছিলাম আল্লাহর হামদ পেশ করেন, সকলেই পড়েছিলেন আলহামদুলিল্লাহ। পড়ছিলেন কিনা ভাই? কিছু মানুষ পড়ছিলেন, কিছু মানুষ পড়েননি। ও জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, আল্লাহর হামদ আপনি আমি যদি পেশ করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার হামদ শোনা পেশ করতে থাক, আমার নিয়ামতের শুকর পেশ করতে থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের মধ্যে বেশি করে বরকত বাড়িয়ে দিব। এই জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, আপনারা নাম শুনেছেন বিরাদার আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে জবাই করার জন্য মিনার ময়দানে গেছিল, শুনেছেন কিনা বন্ধু? ওই ইব্রাহিম খলিলুল্লাহ বিরাদার অনেক বকরিগুলা মাঠের মধ্যে চড়ায়, চড়াতে 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 বিরাদার আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা বলে, রাব্বুল আলামিন ওগো পাক পরওয়ারদিগার আলম মাবুদ, আমি আপনার খলিলের ইমতিহান নেওয়ার জন্য দুনিয়ার বুকে যেতে চাই, আপনার খলিলকে ইমতিহান নিতে চাই, দেখি আপনার খলিল আপনার দোস্ত আপনার ইমতিহানে পাস হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা রে না না না, আমার খলিলকে হারাতে পারবি না। বিরাদার ফেরেশতা বারবার রিকোয়েস্ট করে, বারবার আরজ করে, আল্লাহ
আমি আপনার খলিলের ইমতিহান নেওয়ার জন্য দুনিয়ার বুকে যেতে চাই। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন। একজন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নাযিল হলো। মুমিনরে, ইব্রাহিম খলিলুল্লাহ বকরিগুলাকে মাঠের দিকে চড়ায়। বকরিগুলা মাঠের মধ্যে চড়াতে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ চড়াতে বকরিগুলাকে ঘাস খাওয়াচ্ছে। এদিকে কে যেন একজন আল্লাহর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর জিকির ও আজকার করতে আছে। একজন আল্লাহর জিকির বিরাদার মিল্লাত ইসলামিয়া ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? তাকাচ্ছেন কে কোন দিকে আল্লাহ হামদ করছেন, আল্লাহকে প্রশংসা করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন হামদ ও সানা প্রশংসা শুনতে পেয়েছে, এদিক ওদিক তাকাতে আছে। দেখতে পেলেন একজন কে যেন ওই সামনে ক্ষেতের মধ্যে আল্লাহর হামদ ও সানা পেশ করছে গো। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ এবার ছুটতে লাগলো। মুমিনরে, যেতে যেতে ওই মানুষটার কাছে হাজির হয়ে গেল, ওই আল্লাহর ফেরেশতার কাছে হাজির হয়ে গেল। বলতে লাগলো, ভাই রে, আল্লাহর প্রশংসা করা কেন বন্ধ করে দিলে? আল্লাহর হামদ পড়া কেন বন্ধ করে দিলে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছিলে, আমার মনখানা পাগল পাড়া আত্মহারা হয়ে যাচ্ছিল। শোনার জন্য আমার মনখানা বেকুল পাড়া হয়ে গেছে। বেরাদার, ওই বান্দা ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, না গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছিলাম, এখন করব না। আপনি বেরাদার মিল্লাত ইসলামিয়া, এখন যদি আপনি জিকির করতে বলেন, তাহলে এইবার আপনি বলেন আপনি কি দিবেন আমাকে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতে লাগলেন, শোনো গো, আপনি যদি আল্লাহর হামদ প্রশংসা আল্লাহর প্রশংসা পেশ করেন, আমি যে বকরিগুলাকে চড়াই মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য নিয়ে এসেছে, ওই বকরিগুলার মধ্যে অর্ধেকগুলা বকরি আপনাকে দিয়ে দিব। কতগুলা? অর্ধেকগুলা বকরি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে বন্ধু, রাজি হয়ে গেলেন। মুমিন অর্ধেকগুলা বকরি দিতে রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা টুকটুক করে আবার আল্লাহর জিকির আজকার শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়তে আছে। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ তার অন্তরখানা যেন পাগল পাড়া আত্মহারা হয়ে যাচ্ছে, মচাল যাচ্ছে বন্ধু। আল্লাহর জিকির আজকার শুনতে টুকটুক করে সময় গুজরে যায়। আল্লাহু রাব্বুল আলামিনের ওই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দেয়। বন্ধু যেমনি জিকির বন্ধ করে দেয়, আল্লাহর খালিল বলে, ভাই শোনো রে, আল্লাহর জিকির কেন বন্ধ করলি বলো? ওই ফেরেশতা বলে, না না, আর জিকির করব না। আর যদি জিকির করতে বলো, এইবার জিকির করলে তুমি কি দিবে বলো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বেরাদার আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, শোনো, অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিয়েছি, বাকি যত অর্ধেক বকরি আছে, এই অর্ধেক বকরিও আমি তোমাকে দান করে দিলাম। আমার আল্লাহর জিকির শোনাও, আমি সমস্ত বকরি তোমাকে দান করে দিলাম। বিরাদার মিল্লাত ইসলামিয়া জিকির চলতে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, টুকটুক করে আল্লাহর জিকির আজকারে মশগুল হয়ে আছে। এদিকে বিরাদার ইব্রাহিম খলিলুল্লাহ জিকির শুনে শুনে নিজের মনখানাকে পাগল পড়া করে দিয়েছে। নিজে বিরাদার মিল্লাত ইসলামিয়া রাষ্ট্রে চলে এসেছেন। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জিকির শুনতে শুনতে মশগুল হয়ে পড়েছেন। বন্ধু টুকটুক করে সময় গুজরাবার পরে বেরাদার হঠাৎ করে যেন আবার জিকির করা বন্ধ করে দেয়। আবার জিকির করা বন্ধ করে দিল। বেরাদার মিল্লাত ইসলামিয়া যেমনি জিকির করা বন্ধ করে দিয়েছেন, তো এইবার বলছে, ভাই কেন বন্ধ করলি? আবার আল্লাহর জিকির করো। বেরাদার মিল্লাত ইসলামিয়া ওই আল্লাহর ফেরেশতা বলে, তোমার অর্ধেক বকরি আগে দিলে, তারপরে অর্ধেক বকরি আমাকে দিয়ে দিয়েছো, আর তোমার কাছে কি আছে দেওয়ার জন্য বলো? কি আছে তোমার জন্য দেওয়ার? আমি যদি আবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ওয়াজকার করি গো, আপনি আমাকে কি দিবেন? ও
মুমিন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, শুনুন আল্লাহর জিকির আজকার শোনার জন্য কত ইব্রাহিম খলিলুল্লাহ পাগল পারা মাস্তানা হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাকে বলতে লাগলেন, ও ভাই শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে থাকো, আমি আমার যত বকরিগুলাকে তোমাকে আমি দান করে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। এই বকরিগুলাকে চড়ার জন্য একটা লোক লাগবে কি না? এই বকরিগুলাকে চড়ার জন্য আমি নিজেই রাজি আছি। আল্লাহর জিকির আজকার শোনা, আমি নিজেই রাজি আছি, তোমার বকরিগুলার দেখভাল করব। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জিকির করতে আছে বলতে লাগলো, ও ইব্রাহিম খলিলুল্লাহ গো, আমি কোন দুনিয়ার মানুষ নাই, শুধু আমি একজন আল্লাহর ফেরেশতা, আপনার ইমতিহান নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহ বলেছেন আপনি পাস হয়ে যাবেন, অবশ্যই আপনি সেই ইমতিহানে পাস হয়ে গেলেন। ये है अल्लाह के बंदे बिरादर मिल्लत इस्लाम, जिकिर শোনার জন্য। আল্লাহু আকবার। আর আপনি আমি বন্ধু আমার, আল্লাহর জিকির করা তো দূরের কথা, আপনি আমি বেরাদার আল্লাহর হামদ ও সানা পেশ করা তো দূরের কথা। বেরাদার জোরে জোরে যদি গালি দিতে পারি ঠিক আছে, না পারলে মনে মনে বিশাল বড় রাগ ঠিক আছে। মানুষকে খালি আল্লাহর হামদ ও সানা পেশ করতে পারলাম না, আল্লাহর হামদ ও সানা পেশ করে নিলে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি রাজি হয়ে যাবে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করেন, ও চাচা আপনি কেমন আছেন, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি বলবেন? কই ভালো, কই ভালো, ভালো নাই, এরকম কেউ মানুষ বলছে কি বলছে না? হ্যাঁ বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নারে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা পেশ করে মুমিন বেরাদার, কেউ যদি আপনাকে বলেন আপনি কেমন আছেন, আপনি উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। উচ্চ স্বরে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদ ও সানা আপনি আমি যখন পেশ করব মুমিনিরে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর হামদ ও সানা পেশ করাতে আপনার বাড়িতে যদি কেউ অসুখে পড়ে থাকে, কেউ যদি বিমারির মধ্যে পড়ে থাকে, কেউ যদি আপনি কষ্টের মধ্যে ভুগতে থাকেন, আপনি যদি কষ্টের মধ্যে থাকেন, আপনার বেরাদার মনখানা যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে রে, আপনি যদি আল্লাহর হামদ ও সানা পেশ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা গো, ও আমার ফেরেশতা শোনো, এই বান্দার বাড়িতে একজন মানুষ বিমার অবস্থায় আছে রে, একজন মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, মানুষটা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পায় না, মানুষটা কষ্টের মধ্যে দিন যাপন করে দিন গুজরাই গো। কিন্তু আল্লাহু আকবার, আমার একজন বান্দা যখন তাকে জিজ্ঞাসা করলে কেমন আছো, ওই বান্দা বলতে আছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ও ফেরেশতা শোনো রে, তোমরা গাওয়াই হয়ে যা, কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, পরেশানির মধ্যে আছে, তবু কিন্তু আমার প্রশংসা পেশ করতে আছে। যা যা তার পারে সমস্ত আমি আপদ বিপদ থেকে তাকে মুক্তি করে দিলাম। তাকে আপদ বিপদ থেকে মুক্ত করে দিলাম। বেরাদার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আমি যেন আল্লাহর হামদ ও সানা প্রশংসা বেশি করে পেশ করতে পারি। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এটা কোন মাস চলছে? আরবি মাস কি চলছে ভাই? এই যে দেখেন একজনই খালি বলল রজব চলছে, আপনাদের কাউরে মনে নাই? মনে আছে কিনা আরবি মাস? ইংরেজিটা কি চলছে? ইংরেজিটা বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, কত ভোলা মুসলমান আপনি গো। अल्लाहु अकबर, अल्लाहु समद। बिरादर मिल्लत इस्लामिया, ये इतने भोले हैं, इतने भोले हैं, 5 वक्त की तो नमाज पढ़ते हैं लेकिन अभी तक वुजू बनाना नहीं आता। बिरादर मिल्लत इस्लामिया देखने में अल्लाहु अकबर, अल्लाहु अकबर, जैसे अभी अभी हज करके आए हैं। बिरादर मिल्लत इस्लामिया কথাগুলা কষ্ট নিয়েন না, অন্তরের মধ্যে जो हक है मैं वही बोल रहा हूं, है नहीं? पक्का मुसल्ली এখনো গোসলের ফরজটা জানে না, পাক্কা মুসাল্লি এখনো কেমন করে নামাজের মধ্যে দাঁড়াতে হবে সেটাও ঠিকমতো জানে না।
কে বেরাদার কেউ নামাজ পড়তে যাচ্ছে, কেউ এইভাবে ছাদ দেখছে, ছাদের মধ্যে কটা ফাঙ্কা লাগা আছে, আছে কি না এমন নামাজি বেরাদার না মিল্লাত ইসলাম নামাজ নামাজ এদিক ওদিক তাকাচ্ছে, এমনও নামাজি আছে বেরাদার না মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা, নামাজ তো তুম ऐसे पढ़ो अस्सलातु मिराजुल मुमिनिन, मुस्तफा का फरमान सुनो, अल्लाहु अकबर अल्लाहुस समाद। नमाज मोमिनों के लिए मेराज है। या तो तुम रब को देख रहे हो या तुम्हें रब देख रहा है, ऐसे दिल में सोच रखो, है कि नहीं? दुनिया को भूल जाओ। नमाज पढ़ते पढ़ते আবার মনে আছে বিন্দুলো যেতে হবে তাড়াতাড়ি, ঠিক না? মাকাই বাড়িতে হুল মারার জন্য যেতে হবে, এটাও আবার বারবার দিমাগের মধ্যে ভাসছে। বন্ধু কেমন নামাজি হলে বলে, ও জগতের মুমিন, আপনার দিমাগে ধ্যানে এই জন্য তো এগুলা আছে। আপনি যে হারামখোরির ব্যবসা করেন, আপনি যে হারাম খাচ্ছেন, আপনি সত্য পথের পথিক হয়ে হালাল রুজি ভক্ষণ করার পরে বেরাদার আপনি যদি ইবাদত বন্দেগী করতে থাকেন, বন্ধু ইবাদতের মধ্যে লজ্জত চলে আসবে, ইবাদতের মধ্যে আপনাকে খুব ভালো লাগবে। যত সাজদা লম্বা করবেন, যত সাজদা রুকুকে লম্বা করবেন, যত টাইম নামাজ বেশি বেশি করে পড়তে থাকবেন, আপনার মন খানা পাগল করা হয়ে যাবে, ঠিক কি না? হালাল রুজি খাবো না বেরাদার মিল্লাত ইসলামিয়া। আর আপনি আমি বেরাদার গুনহার গুনাহ খেয়ে যাচ্ছি, মানে জবরদস্তি কেউ নামাজ পড়ছে খালি, বুঝতে পারলেন তো? জবরদস্তি নামাজ বুঝেন বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা শোনো রে, চিন্তা ভাবনা করে হাই রে, আজ থেকে আমার 50 বছর ওভার হয়ে যাচ্ছে, আমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ি, একটা টেবিল লাগবে, কোরআন শরীফ নিয়ে আসে বেরাদার মিল্লাত ইসলামিয়া, কাউকে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, কাউকে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার। একটু বুঝার চেষ্টা করেন মুমিনরে, জবরদস্তি নামাজি কেমন জবরদস্তি নামাজি বন্ধু। 50 বছর গত হয়ে গেছে, 60 বছর আসলে বেরাদার আপনি রিজেক্ট মাল, বুঝতে পারলেন কিনা? 60 বছর যদি হয়ে যায়, 60 বছর পরে যদি আপনি যান নিজের বীমা করার জন্য, শরীরের বীমা আর আপনাকে দিবে না। মাদ্রাসার কমিটি কি আছে ভাই? রাজাকার যারা মাদ্রাসার কমিটি না জালসা, তো মাদ্রাসার কমিটি গুলা কোথায় যে আছে? ওরা লেপের তলে আরাম করে ঘুমাচ্ছে। জালসার কমিটি ওগুলাও দেখতে পাচ্ছি না, কোথায় আছে জি? সুবহানাল্লাহ। কোন মাদ্রাসার তাকবিলিম এখানে নাই, কোরআন শরীফ চলে আসছে, একটা টেবিলের দরকার আছে। রাজাকার যারা আছেন, যারা বেরাদার জালসার কমিটি আছেন, কই এক দুটা ভাইকে আমি এখানে এখনো দেখতে পাচ্ছি না। কোরআন শরীফটা মাদ্রাসায় নিয়ে যেতে হবে, না হলে এখানে একটা টেবিল লাগাতে হবে, ঠিক কি না? কেউ নাই এখানে, কেউ জালসার কমিটির লোক নাই। বাপ রে বাপ, বেরাদার মিল্লাত ইসলামিয়া। সুবহানাল্লাহ। এই যে একজন আমার মামা আছে, বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। হ্যাঁ, তো কি বলছিলাম? জবরদস্তি নামাজি বলছিলাম। হ্যাঁ, মুমিন জবরদস্তি নামাজি হলে হবে না, আপনাকে আমাকে সচ্চা নামাজি হতে হবে, আপনাকে আমাকে সচ্চা ইমানদার হতে হবে। আপনি আমি যদি সচ্চা নামাজি না হতে পারি, বেরাদার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেদিন কিয়ামত কায়েম হবে আল্লাহু রাব্বুল আলামিনের হুজুরে, আপনাকে আমাকে যখন উঠানো হবে বেরাদার আল্লাহু রাব্বুল আলামিনের হুজুরে, দুনিয়ার বুকে যেই মানুষটা বেরাদার দেখাবার জন্য ইবাদত বন্দেগী করেছে, রিয়াকারি করেছে, কিয়ামতের দিনে তার ইবাদতগুলা চেহারার মধ্যেই ছুঁড়ে মারা হবে।